বানি ইসরাইলদের এক লোক, তার নাম হলো জুরাইজ। সেই জুরাইজ নামক এক আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করতে করতে যেন একটা পাহাড়ের গির্জায় চলে গেল। পাহাড়ের উপরে চড়ে একটা সুন্দর করে গির্জা ঘর বানালো, ইবাদতখানা বানালো। ওই ইবাদতখানায় যেন ইবাদত করতেই থেকে গেল। আল্লাহর জুরাইজ বান্দা যেন ইবাদতে মগ্ন হয়েছে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, দুনিয়ার ভিতরে কারো কথা নিয়ে কোনো মন্তব্য নয়, আল্লাহর ইবাদত করতেই থাকে। সেই সময় যেন তার মায়ের প্রয়োজন মোতাবেক প্রয়োজন পড়েছে তার বেটার সঙ্গে কথা বলার জন্য। তার বেটার কাছে গিয়ে বলে, আমার প্রাণের বেটা, বেটা জুরাইজ রে, তোর সঙ্গে আমার কিছু কথা ছিল রে বেটা। সেই সময় আল্লাহর বান্দা জুরাইজ যেন আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছে। তার মা ডাক দিয়ে বলে, বেটা জুরাইজ। কিন্তু জুরাইজ শুনতে পায়, তারপরও সাড়া দেয় না, কারণ ইবাদতে মগ্ন হয়েছে। ইবাদতে মগ্ন হলে আল্লাহ বলেছেন, বিশ্ব নবী বলেছেন, তোমরা এমন ভাবে ইবাদত করো, তোমরা যখন ইবাদতে মগ্ন হবা তখন তোমরা মনে করবে আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে। যদিও আমি আল্লাহকে দেখতে না পাই, তাহলে কিন্তু আল্লাহ আমারে অবশ্যই অবশ্যই দেখতেছে। ওই জুরাইজ আল্লাহর বান্দা যেন ইবাদতে মগ্ন হয়ে ইবাদত করতেছে। বেটা জুরাইজ বলে, একদিন মা ডাক দিয়েছে কিন্তু সাড়া দেয় নাই। দ্বিতীয় দিন ডাক দিয়ে বলে, বেটা জুরাইজ, কিন্তু তারপরও সাড়া দেয় নাই। তৃতীয় দিন বলে, বেটা জুরাইজ, কিন্তু তারপরও সাড়া দেয় নাই। জুরাইজ মনে করে, রব্বুল আলামিন, আমি আমার মায়ের ডাকে সাড়া দিলে আল্লাহ তোমার ইবাদত ভগ্ন হয়ে যাবে, তোমার ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, কারণ আমি আল্লাহ তোমার ইবাদতেই মগ্ন থাকবো, আমার মায়ের কথা শুনবো না। মা বলে, বেটা জুরাইজ, তুই যতই বড় ইবাদত কর না কেন, আমি মা জননী রাজি না থাকলে তোর জান্নাত মিলবে না। কোন সন্তান যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই তাহাজ্জুদের নামাজ পড়ানোর পরে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে করে নিজের গুনাহগুলো ঝরিয়ে নেয়, আর নিজের বাবাকে যদি, নিজের মাকে যদি বাড়িতে নারাজ রাখে, ওর তাহাজ্জুদ কবুল হবে না, তার নামাজও কবুল হবে না। প্রথম নাম্বার, নিজের মা বাবারে রাজি রাখানো লাগবে। ওই আল্লাহর জুরাইজ বান্দা যেন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গিয়েছে। এই সময় যেন আল্লাহর জুরাইজ বান্দা যখন আল্লাহর ইবাদতে মগ্ন, ওই সময় তার মা ডাক দিয়েছে কিন্তু সাড়া দেয় নাই। যখন সাড়া দেয় নাই, সেই সময় তার মা ডাক দিয়ে বলল, বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, তামাম দুনিয়ার মালিক রে মাওলা, আমি জুরাইজের মা, আল্লাহ তোমার কাছে একটা অবজেকশন জানিয়ে বলতেছি রে মাওলা, আমার বেটা জুরাইজ আল্লাহ তোমার ইবাদতে মগ্ন হয়ে মা জননীরে ভুলে গিয়েছে। যেই মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, যেই মা দুধ পান করিয়েছে, যেই মা লালন পালন করেছে, সেই মারে ভুলে গিয়েছে। মাওলা, তুমি আমার বেটাকে কলঙ্কনে নারীর ফাঁদে ফেলা পর্যন্ত আমার মৃত্যু দিও না। যেমনি এই দোয়া করলো, রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেল। কবুল হওয়া মাত্রই রব্বুল আলামিন সেই জুরাইজকে একটা বিপদে ফেললো। ওই রাস্তা দিয়ে একটা বেশ্যা নারী যাচ্ছিল, এক রাখালের সঙ্গে জিনা করানোর কারণে তার পেটে বাচ্চা হয়েছে। জুরাইজের কাছে এসে বলে, ও জুরাইজ রে, তোর সঙ্গে আমি অন্যায় কাজ করব, তুই কি রাজি রয়েছি? জুরাইজ বলে, না, আমি আল্লাহকে বলে ভয় করি, আমার অন্তরে আল্লাহর ভয় রয়েছে, আমি এই কাজ করতে পারি না। সেই সুন্দরী রমণী বলে, আমার মতো সুন্দরী এলাকার ভিতরে কেউ পাই না, কোথাও পাবি না, অন্যায় কাজটা করে নে। কিন্তু জুরাইজ অন্যায় কাজ করতে রাজি হয় নাই। যখন এইরকম রাজি হইল না, তখন সেই বেশ্যা নারী বলল, ও আল্লাহর বান্দা জুরাইজ, তোকে কলঙ্ক করানোর জন্য আমি যথেষ্ট হয়েছি, দাঁড়া। এলাকার মানুষের কাছে গিয়ে বলে, এলাকার মানুষেরা, তোমরা যারা আল্লাহর বান্দা ভাবো, সেই লোকটা আমার সন্তান, এইরকম পেটে সন্তান তার রয়েছে। যেমনি এরকম কথা বলেছে, এলাকার লোকেরা বিচার করেছে, জুরাইজের বিচার হবে, জুরাইজের বিচার হবে। জুরাইজ নিজেকে আল্লাহর বান্দা মনে করে, কিন্তু না, কখনোই নাই। সবাই এলাকায় লঞ্চ হয়ে গিয়েছে, অমুক টাইমে অমুক সময় আল্লাহর বান্দা জুরাইজের বিচারটা হয়ে যাবে। সবাই চলে এসেছে, বিচার হবে। বিচারের মঞ্চে সবাই বসে গিয়েছে। বসে যাওয়ানোর পরে জুরাইজ ডাক দিয়ে বললে, ও লোকেরা, তোমরা বলো তো
সেই জায়গায় বলল সবার সাক্ষ্য প্রমাণ রয়েছে, কিন্তু জুরাইজকে বলল আল্লাহর বান্দা বলো তোর কি কোনো সাক্ষী প্রমাণ রয়েছে কি নেই। সে আল্লাহর বান্দা জুরাইজ ডাক দিয়ে বলে, ও এলাকার বাসীরা তোমরা শুনো, আমার কোনো সাক্ষী নেই, আমার কোনো প্রমাণ নেই, কিন্তু আমার সাক্ষী একটাই রয়েছে। ওই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, দুধ পান করানি বাচ্চাটা, ওই বাচ্চাটা আমার জন্য সাক্ষী স্বরূপ। সেই সময় লোকেরা বলে, জুরাইজ তুমি কি পাগল হয়েছো? তোমার মতো পাগল মনে হয় কেউ নেই, তুমি পাগল হয়েছো। সেই সময় জুরাইজ ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা আমি পাগল নাই, তোমরাই পাগল হয়েছো, কারণ আমি আল্লাহর বান্দা, আমি বলতেছি এটাই আমার জন্য যথেষ্ট সাক্ষী। লোকেরা বললে তোমার সাক্ষীরে কথা বলাও। আল্লাহর বান্দা জুরাইজ আল্লাহর উপরে ভরসা করে বলেন, বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক রে মাওলা, আজকে তুমি আমার সম্মান বাঁচায় নাও, ইজ্জত বাজিয়ে নাও রে মাওলা, আজকে বিপদে ফেলে দিও না, আজকে লাঞ্ছিত করে দিও না, আজকে অপদস্থ করে দিও না, আজকে আল্লাহ তুমি আমার সম্মানটুকু বাঁচায় নাও। সেই সময় আল্লাহর জুরাইজ বান্দা যেন দোয়া করলেন আর বললেন, রব্বুল আলামিন এই বাচ্চাটার মুখটা খুলে দাও। জবান খুলে দেওয়া হলো। জবান যখন খুলে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে বাচ্চাটা বলতেছে, ও এলাকাবাসীরা তোমরা আল্লাহর বান্দা জুরাইজের তোমরা ফাঁসায়ও না, আল্লাহর বান্দা জুরাইজের তোমরা অপমান করো না, এটা বাচ্চা জুরাইজ আল্লাহর বান্দার নয়, কিন্তু এই বাচ্চাটা হলো অমুক জায়গায় অমুক সময় অমুক ছেলের সঙ্গে এই মেয়েটা অন্যায় কাজ করেছে, জিনা করেছে, ওই জিনা করানোর কারণে এই বাচ্চা জন্ম নিয়েছে, এই বাচ্চাটা কিন্তু আল্লাহর বান্দার নয়। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, ফাঁস করে দিলেন কে? দুনিয়ার মানুষরা আমি আল্লাহ যারা ইজ্জত দিতে চাই, যারা সম্মান দিতে চাই, যারা ইজ্জত দিতে চাই, তোমরা তামাম দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যাও, তার ইজ্জতটা কমানোর জন্য তারপরেও পারবে না। তোমরা তামাম দুনিয়ার মানুষ যদি একদিকে হয়ে যাও, আমি আল্লাহ যারা ইজ্জতি করব, তাও তোমরা পারবে না, তাকে সম্মান দিতে পারবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যারা চাই সম্মান দিই, আমি আল্লাহ যারা চাই ইজ্জতি করে দিই, আমি আল্লাহ হলাম তামাম দুনিয়ার মালিক, আমি আল্লাহ সমস্ত জিনিসের ক্ষমতাবান। তোমরা মনে করো না আমি আল্লাহ রহমান রহমান। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এই পার ও পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এই পার ও পার। নানান রকম দামি আর আসবাব দামি দামি, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগঢ সম্ভ্রাম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পারো পান। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগঢ সম্ভ্রাম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের আসামি হবেন যদি তুমি তোমার ছেলেরে, তোমার বাবাকে তুমি যদি না দেখো, আপনি যদি আপনার বাবাকে, আপনার মাকে খিদমত না করেন, আপনাকে আপনার ছেলে আপনাকে দেখবে না। আপনি মনে করেন না যে আপনি আপনার বাবাকে দেখেন না, আপনার ছেলে আপনাকে দেখবে? কখনোই নয়। ওই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিরিয়ায় গেলেন তার ছেলে ইসমাইলের সঙ্গে দেখা করানোর জন্য যখন গেলেন, তখন বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ানোর পরে যখন সালাম দিলেন, সালামটা উত্তরটা ভালোভাবে আসলো না। বললেন বাড়িতে কেমন আছো? বলল ভালো নেই। কোথায় গিয়েছে তোমার স্বামী? বললে বাড়িতে নেই। কোথায় গিয়েছে? ভালো করে কথা বললো না। বিশ্ব নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও বৌমা, আমার ছেলে যখন
সেই তোমার স্বামী যখন আসবে তখন বলবা এই বাড়ির চৌকাটটা পরিবর্তন করে দিতে বলবা, এই বাড়ির চৌকাটটা যাতে না তোমার স্বামী রাখে। যেই সময় তার স্বামী বাড়িতে এসেছে সঙ্গে সঙ্গে বলেছে আমার স্বামী একজন বৃদ্ধা এসেছিল। বলছে কি বলেছে? বলেছে সালাম দিয়েছে, তারপরে বলেছে কেমন আছো? আমি বলেছি খুব একটা ভালো নেই। তারপরে বলেছে আমার তোমার বাড়ির এই চৌকাটটা তুমি পরিবর্তন করে দিও। সেই সময় ইসমাইল নবী ডাক দিয়ে বলে, অভাবী, ও কলঙ্কিনী নারী, তোরে তালাক দিতে বলেছে কারণ হলো তোর মতো এইরকম নোংরা মহিলা এইরকম করে, সেটা ছিল আমার পিতা ইব্রাহিম তোমার তালাকের জন্য বলেছে, কারণ তোমার ব্যবহারটা ঠিক পাইনি তাই। আবার দ্বিতীয়বার আসলেন, আবার সালাম দিলেন, আবার কথা বললেন, বলানোর পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন চৌকাট পরিবর্তন রাখবা। তোমার স্বামী যখন আসবে সালাম দিবা, তারপরে বলবা চৌকাট পরিবর্তন, অর্থাৎ চৌকাটটাকে বাহাল রাখতে বলেছে। যখন এসেছে সঙ্গে সঙ্গে বলেছে কে এসেছিল? একজন বৃদ্ধা এসেছিল। কি বলেছে? চৌকাটটা বাহাল রাখতে বলেছে। সেই সময় ইসমাইল ডাক দিয়ে বলে তুমি হলে ধন্যবান মহিলা, ওটা আমার বাবা ছিল ইব্রাহিম। ইব্রাহিম আসানোর পরে বলেছে তুমি ঠিকঠাক জবাব দাও নাই, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো নাই, তাই তুমি যখন এইরকম কথা বলেছো তখন বলেছে চৌকাট বাহাল রাখা মানে তোমারে বাড়িতে রাখতে বলেছে। তুমি হলে ভাগ্যমতী মহিলা, তোমার মতো মহিলাই আমার আব্বা পছন্দ করেছে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মহিলার দলেরা যদি কারো মা ভালো থাকে, মা জাতি যদি ভালো থাকে, মহিলাটা যদি ভালো থাকে, তার সন্তানও ভালো হবে, তার মেয়েও ভালো হবে, তার ছেলেও ভালো হবে। কারো যদি বাবা ভালো থাকে তার ছেলেও ভালো হবে, মেয়েও ভালো হবে। কারো যদি বাবা মা ভালো না থাকে তার ছেলে ভালো হবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষ তোমরা কি করবা? দুনিয়ায় তোমরা আল্লাহর ইবাদতের পরে পরে মা বাবার খিদমত করবা, মা বাবার খিদমত করবা। যদি তোমরা তোমাদের বাবা এবং তোমার মায়ের খিদমত করতে পারো, সম্মান করতে পারো, তাহলে ওই সম্মানের বদৌলতে আল্লাহ হতে পারে তোমার জান্নাত দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। কিন্তু আমরা আজকে হতভাগা, আমাদের ঈমান বড্ড কমজোরি, আমাদের ঈমান নেই, আমরা ঈমান নিয়ে ঠেলাঠেলি করি। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। ইমানদার যদি আপনি হতে চান প্রকৃতভাবে, তাহলে আপনার ছেলেকে ভালো করার পূর্বেই আপনারে ভালো হওয়া লাগবে। কোন জায়গায় আমি শুনেছি খবরের কাগজে একটা ছেলে নিজের বাবাকে মাকে মাটিতে গেড়ে মৃত্যুদণ্ড দিয়েছে। তাহলে কোনো বাবা কোনো সন্তান এখনো বেঁচে আছে, নিজের বাবা নিজের মাকে দেখতে চাই না, তারাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে শুধুমাত্র নিজের বউকে ভালো রাখার জন্য। যদি আপনার বাড়ির বউ থাকে ভালো, তাহলে আপনার বাবা সন্তান সবাই বাবা মাও ভালো থাকবে। কিন্তু বউয়ের কারণে, বউয়ের কথা শোনানোর কারণে নিজের বাবাকে নিজের মাকে দেখতে চাই না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাদ বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মহিলার দল তোমরা চারটা কাজ করবা। তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলেই তোমরা জান্নাতি। প্রথম নাম্বার, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়বা, তোমরা কখনোই নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা ওসামাত শাহর রমজান মাসের রোজা রাখবা। এই যে আমাদের সামনে রোজা আসতেছে, এই রোজা কখনোই ছেড়ে দিবা না। তৃতীয় নম্বরে নবীজি বলেন তোমরা তোমাদের স্বামীর সেবা করবা, তোমাদের স্বামীর যত্ন নিবা, তোমরা তোমাদের স্বামীকে তোমরা গালমন্দ করবা না, তোমরা স্বামীর সেবা করবা। চতুর্থ নম্বর হলো তোমরা কি করবা? তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা। এই চারটা কাজ করতে পারলেই তোমরা জান্নাতি হয়ে যাবা।
আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াদমান লিমা বাইনা লাইহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি দুইটা কাজ করতে পারো, দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, তাহলে আমি নবী তোমাদের বললাম তোমরা জান্নাতি যাবা। আমি নবী তোমাদের জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম। প্রথম নাম্বার তোমরা জবানের হেফাজত করবা, দ্বিতীয় নম্বরে তোমরা লজ্জাস্থানের হেফাজত করবা। জবানকে তোমরা কন্ট্রোল করবা, দ্বিতীয় নম্বরে তোমরা জিনা করবা না। ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তোমরা কেমন ভাবে চলমান করবা, কেমন ভাবে থাকবা। মহিলার দল তোমরা এইরকম জালসায় ঘোরাঘুরি করা কোথাও নির্দেশ কিন্তু নেই। ওই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, ও মহিলার দল, তোমরা বাড়িতেই থাকবা। তোমরা বাড়িতেই থাকার বস্তু, তোমরা কিন্তু বাড়ি থেকে বাইরে যাবা না। তোমাদের কাজ মোতাবেক তোমরা যদি বাড়ি থেকে বের হতে চাও, তাহলে তোমরা তোমাদের মাথায়, তোমাদের বক্ষ দোলাতে তোমরা চাদর দিয়ে বের হবা। তোমরা কিন্তু চাদর ছাড়া বের হয়ে যাবা না। জাহিলিয়াতের যুগের মতো, অর্বরতার যুগের মতো তোমরা কিন্তু রাস্তায় বের হয়ে যাবা না। কারণ হলো বিশ্বনবী বলেন, তোমরা যদি এইরকম কাজ করো, তোমরা যদি বেহায়ার মতো চলো, নির্লজ্জের মতো চলো, তোমাদের প্রোডাক্ট যদি ভালো না থাকে, তোমরাই হলে সুসন্তান দান করবা, যেই সন্তান তোমার জন্য দোয়া করবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি যদি ভালো না থাকো, তোমার সন্তানটাও কিন্তু ভালো হবে না, সন্তান ভালো হবে না। মহিলার দল যদি বেহায়ার মতো চলে, নির্লজ্জের মতো চলে, তাহলে ওই মহিলাকে জাহান্নামে যাওয়ানো লাগবে। আর জাহান্নামের আগুন তাদের জন্য দাও 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 করে জ্বলবে। শুধুমাত্র একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করে দেব। মহিলা যদি জাহান্নামে যায়, বেহায়ার মতো চলে, বেপরদায় চলে, তার জাহান্নামের আযাবটা কেমন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন, মেরাজে যাওয়ানোর পরে দেখতে পেলেন একটা মহিলার 4 হাত পাকে বেঁধে দেওয়ানো হয়েছে। 4 হাত পাকে বেঁধে দেওয়ানোর পরে জানো ওই মহিলার পেটটা যেন বিশাল বড় হয়ে গিয়েছে। বিশাল বড় হওয়ার পরে 4 হাত পাকে বেঁধে চুলগুলিকে টেঙ্গে দেওয়ানো হয়েছে। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন গেলেন, জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, মেয়েটার পেটটা এত বিশাল বড় কেন হয়েছে? আবার মেয়েটা বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছে কেন? কিন্তু বাঁচাইতে তো কেউ চায় না। দুনিয়ায় যখন ডেলিভারির সময় হয়েছে, প্রসবের যন্ত্রণা উঠেছে, ডক্টর এসেছে, বাড়ি থেকে হসপিটালে নিয়ে গেছে, আজকে কেউ তো তারে নিয়ে যায় নাই। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবীজি, এটা হলো মহিলা। ওই মহিলাটা, যেই মহিলাটা দুনিয়ার জমিনে পর্দায় থাকে নাই গো নবীজি। আবার দেখতে পেলেন যখন বাঁচাও বাঁচাও বলে, জাহান্নামের ফেরেশতারা যেন জাহান্নামের আগুনের লেলিহান নিয়েছে, ওই রকম শিকল নিয়েছে, লজ্জায় স্থান দিয়ে যেন ওই বাচ্চাগুলিকে প্রসব করাইতেছে, বাচ্চাগুলিকে ডেলিভারি করাইতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন একটা বাচ্চা প্রসব করায়, আর মেয়েটা চিৎকার করে কান্না করে, কিন্তু তারপরেও চিৎকার করে, তারপরে ডেলিভারি হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন, এই মেয়েটার কি শাস্তি এরকম চলবে? জিবরিল আমিন বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবীজি, এই মেয়েটা দুনিয়ার জমিনে চুল ছেড়ে ছেড়ে বেরিয়েছে, নিজের অঙ্গ অন্য পুরুষকে দেখিয়েছে, রাস্তায় পর্দা করে নাই গো নবীজি। এই মেয়েটার বাচ্চাগুলি প্রসব করাতে একটা বাচ্চা 70 বছর লেগে যাবে গো নবী। কারণ দুনিয়ায় তার রূপের খুব বড়াই ছিল, তার সৌন্দর্যের বড়াই ছিল, তার চুলের খুব বড়াই ছিল, তার দেহের খুব বড়াই ছিল, অহংকার করত, সৌন্দর্যকে দেখিয়ে বেড়াইতো গো নবী। জটা পুরুষ তার দিকে তাকায়ছে গো নবী, ওটা জেনা হয়েছে, ওইটা বাচ্চা তার গর্ভে জন্ম নিয়েছে গো নবীজি। ওই বাচ্চাগুলি প্রসব করাতে, একটা বাচ্চা প্রসব করাতে
এইরকম 70 বছর লেগে যাবে। তাহলে দুনিয়ার জমিনে মহিলার দল, তোমরা যদি ভালো হয়ে যাও, পর্দায় থাকো, তাহলে তোমাদের সন্তানেরাও ভালো হয়ে যাবে। আপনাদের সন্তান ভালো হলে মা বাবার খিদমত করবে, মা বাবার খিদমত করলে সন্তানটা জান্নাতি হয়ে যাবে। ওই জন্যই নবীজি বলেন কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাতি, তোমার মা তোমার জন্য জাহান্নামী, তোমার বাবা তোমার জন্য জান্নাতি, আবার তোমার জন্য তোমার বাবাই জাহান্নামী। অতএব দুনিয়ার জমিনের মানুষ, মা বাবার খিদমত করো, মা বাবার খিদমত তোমরা ছেড়ে দিও না। সদা সর্বদা ওই বাবাকে ওই মাকে সম্মান করো। সাহাবায়ে কেরামেরা কেমন করে সম্মান করেছিলেন নিজের বাবাকে, নিজের মাকে সেবা করেছিলেন, যত্ন করেছিলেন, ইহসান করেছিলেন। ইহসানের মতো ইহসান করো, তাহলেই তোমরা কাল কিয়ামতের বরকতে জান্নাতি বলে হয়ে যাবে। আল্লাহর নবী বলেন জিহাদের ময়দানে তোমার যাওয়ার প্রয়োজন নেই, তুমি সেবা করো শুধুমাত্র তোমার মায়ের, তোমার বাবার, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। আমার বক্তব্য শেষের মুহূর্তে শুধুমাত্র একটাই বলতে চাই, আপনারা পিতামাতার সেবা করবেন, ইহসান করবেন, খিদমত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বাবা মায়ের খিদমত করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান, এক হও এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান, এক হও এক হও করে আহ্বান। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং কোরআন হাদিসকে মোতালা করে বুঝে আমল করে বলার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই ছিলেন আপনাদের সামনে আখতার হোসেন সাহেব, সুন্দর বক্তব্য রাখলেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বুঝা গেল আল্লাহ তাআলার ইবাদতের পরে, আল্লাহ তাআলার ইবাদতের পরে পরে মা